যারা দান করে তারা কখনোই দান করে গরিব হয় নাই, এবং তারা সুখী মানুষ, অধিকতর সুখী মানুষ, এবং তাদের সম্পদ সবসময় বাড়ছে, কখনো কমে নাই দানের জন্য। আল্লাহ কারো রিজিক বাড়ায় দেন, কাউকে সংকীর্ণ করে দেন। দুইটার কোনোটাই ব্লেসিংও ধরবো না আমরা, অভিশাপও ধরবো না। সূরা ফাজরের 2টা আয়াত আছে এই নিয়ে, যে দুইটাই হলো টেস্ট, বেশি দেওয়ার টেস্ট, কম দেওয়ার টেস্ট। কিন্তু আমরা তো এটা বুঝি না, আমরা মনে করি বেশি দেওয়াটা ব্লেসিং আর কম দেওয়াটা হচ্ছে কার্স। বিসমিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি তার 20তম চ্যাপ্টারে আছে আমরা, গ্রিড অ্যান্ড মাইজারলিনেস, লোভ এবং কৃপণতা। এটার যদি অর্থ করি আমরা, তো লোভ কৃপণতা, এটার চ্যাপ্টারটা বড় দেখে আমরা একদিনে শেষ করতে পারি না, আমরা বলছি 2 দিনে ভাগ করে করব। বইটার নাম আপনি জানেন, 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক আচরণের উপর 40 হাদিস। উনি হাদিসগুলো নিজে চুজ করছেন। 40 হাদিসের ট্রেন্ডটা খুব সম্ভবত ইমাম নওয়াবির 40 হাদিস থেকে আসছে, বা 40 ইসলামে একটা গুরুত্বপূর্ণ নাম্বার। 7, 40, 70 এগুলা ইসলামে কিছু 3, এগুলা নাম্বার যদি ধরেন যে কোন নাম্বারগুলোতে স্ট্রেস করা হয়, তো 40 একটা নাম্বার আর কি, অনেক কিছুর সাথে এটা রিলেটেড। যাই হোক, ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম.এ. অন্দিগো। উনি কেনিয়ান ন্যাশনাল, কনভার্টেড মুসলিম। তো এক একটা কবিরা গুণা নিয়ে এক একটা করছেন উনি, এক একটা কবিরা গুণাতে এক একটা চ্যাপ্টার করছেন। বাট এই চ্যাপ্টারটা বড়, যে জন্য আমরা 2 দিনে শেষ করবো ইনশাল্লাহ। আজকে আরেকদিন হয়েছে আগে। তো কোর হাদিস, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কোর হাদিস আছে, মূল হাদিস আছে একটা, যেটা বলার পরে উনি ব্যাখ্যা হিসাবে অন্যান্য হাদিস বা কোরআনের আয়াত নিয়ে আসেন। তো এই চ্যাপ্টারে কোর হাদিসটা আমরা পড়ি, তারপরে আমরা আজকের যে অংশটা সেখানে যাব। সে হাদিসে ছিল যে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিওয়্যার অফ ইনজাস্টিস। বিওয়্যার কথাটা মানে হচ্ছে, ব্র্যাকেটে বলতেছেন, গার্ড ইউর সেলফ এগেইনস্ট ইনজাস্টিস। অবিচার করার থেকে বেঁচে থাকো, অবিচার করো না। ফর ইনজাস্টিস উইল বি অ্যান অ্যাকুমুলেশন অফ ডার্কনেস। ইনজাস্টিস যদি হয়, জুলুম যদি হয়, অবিচার যদি হয়, তাহলে সেটা হবে ডার্কনেস। বলতে এখানে হিউমিলিয়েশন বোঝাইছেন, অর্থাৎ বেজ্জতি বোঝাইছেন। বেজ্জতির কারণ হবে অন দ্য ডে অফ রিজারেকশন, ইসের দিন, আপনার কিয়ামতের দিন, পুনরুত্থান দিবস। বিওয়্যার অফ স্টিঞ্জিনেস, এটাও মানে বিওয়্যার যখন বলতেছেন, এটা গার্ড ইউর সেলফ এগেনস্ট আর কি, মানে তোমাকে মানে স্টিঞ্জিনেসের ভিতরে কৃপণতা আমরা বলি। তো ওইটা দুইটা জুড়ে দিয়েছেন, গ্রিড অ্যান্ড মাইজারলিনেস। একটা হচ্ছে লোভ, একটা হচ্ছে কৃপণতা, একটু আলাদা। একটা থেকে একটা জন্ম হয়। আমি এই জিনিসটা অনেক দেরিতে রিয়েলাইজ করছি, যে কেন একসাথে করছেন, দুইটা জিনিস একসাথে কেন বলছেন। যে লোভ এবং কৃপণতা একটা থেকে একটা জন্ম হয়। লোভ হচ্ছে প্রথমে অ্যাকোয়ার করা কোনো জিনিস, এবং সেখান থেকে সেটাকে, যার যে জিনিসটার প্রতি লোভ আছে তারই সেটাকে ধরে রাখতে ইচ্ছা করবে, এবং সে ধরে রাখতে গিয়ে সে কৃপণ হবে। এটা আর কি সেন্সটা। ফার্স্ট ইঞ্জিন ইজ ডিস্ট্রয়েড দোজ হু কেম বিফোর ইউ। তোমাদের আগে যারা আসছিল তাদেরকে এই লোভ এবং কৃপণতা এটা ধ্বংস করে দিছে। পার্টিকুলারলি সম্ভবত জুদের কথা মিন করা হয়েছে এখানে, কারণ এই জিনিসগুলো তাদের আছে। খ্রিস্টানদের ব্যাপারে অত এগুলা আসে না। অ্যান্ড কজ দেম টু শেড দেয়ার ব্লাড, এবং তাদের রক্তপাত করছে এই লোভ এবং কৃপণতা বশত। অ্যান্ড রিগার্ড অ্যাজ পারমিসিবল হোয়াট হ্যাড বিন ফরবিডেন টু দেম, এবং যা তাদেরকে নিষেধ করা হয়েছিল সেটাকে তারা মনে করছে যে সেটা জায়েজ তাদের জন্য। এই কথাটার ভিতরে আরও বেশি ইহুদিদের ব্যাপার আছে, কারণ ইহুদিরা এই সুদ ব্যাপারটা তাদের জন্য, সুদ কিন্তু সকল ধর্মেই, মানে যখন মানে সকল জাতিতেই সুদটাকে কিন্তু নেগেটিভভাবে দেখা হয়েছে, যাদের কাছে কিতাব আসছে বা যারা ধর্মের উপর ছিল, দিনের উপর ছিল, কিন্তু তারা ইহুদিরা সেটাকে জায়েজ করে নিছে, পার্টিকুলারলি অন্যের ব্যাপারে জায়েজ এখনো পর্যন্ত। তাই এখনো পর্যন্ত যারা অর্থোডক্স জু, তারা কিন্তু নিজেদের ভিতরে সুদ খাওয়াখাওয়ি করে না, কিন্তু অন্যকে সুদ দিতে বা সুদ খাওয়াইতে কোনো সমস্যা নাই তারা মনে করে। তো এইটা আর কি, পারমিসিবল হোয়াট হ্যাড বিন ফরবিডেন টু দেম। এবং
আমেরিকাতে যত আকাম কুকাম বলতে যেগুলো বোঝায় সবকিছু করে ইহুদিরা, কিন্তু নিজেদের ভিতরে তারা অনেক সময় এগুলোর থেকে বেঁচে থাকে বা এগুলোর কাছেও যায় না তারা। কিন্তু আমেরিকাকে ধ্বংস করছে, নষ্ট করছে তারা। আমেরিকার স্কুলে আমাদেরই মতো ইসলামিয়াত, মানে আমাদের যেরকম ইসলামিয়াত তাদের দিনিয়াত যেটা সেটা পড়ানো হইতো আমেরিকান স্কুলগুলোতে, কিন্তু সেগুলাকে আপনার আহ, ধ্বংস করছে, নষ্ট করছে হচ্ছে এরা আপনার কি বলে ইহুদিরা। আপনার এগুলো নিয়ে একটু পড়াশোনা করলে দেখবেন যে ওদের ওই যে আছে, আপনার কিছু সংস্থা আছে যারা লবিং করে, তারা এই রিলিজিয়াস স্টাডিগুলোকে বন্ধ করছে আমেরিকান স্কুলগুলোতে, এবং সমস্ত কুকর্ম তারা করছে। আচ্ছা, সিমিলার হাদিস, এই একই একই ইসের হাদিস আসতেছে, একই মানে রুট হাদিসের দুইটা ভার্সন আসতেছে। আরেকটা ভার্সন হচ্ছে আব্দুল্লাহ ইবিন আমর বিন আলাস, মানে ওইটার বলা হয় না, আব্দুল্লাহ ইবিন আমর বলতে তাকেই বোঝানো হয়। বিওয়ার অফ কভিটাসনেস হচ্ছে একই কথা, মানে যে লোভ, মানে মাত্রাতিরিক্ত লোভ বা এই ধরনের ব্যাপার, সেটার ব্যাপারে সাবধান থাকো। গ্রিড অ্যান্ড মাইজারলিনেস, মানে আপনার লোভ এবং কৃপণতা। ফর দোজ হু কেম বিফোর ইউ ওয়ার ডিস্ট্রয়েড বাই ইট। আচ্ছা, ইট কমান্ডেড দেম টু বি স্টিঞ্জি। এই লোভ এবং ইসের থেকে তারা কৃপণ বা সম্পদ ধরে রাখার ছিল তাদের, অ্যান্ড দে বিকেম স্টিঞ্জি। ইট কমান্ডেড দেম টু রাপচার বলতে বোঝাচ্ছেন যে দেয়ার রিলেশনশিপ উইথ দেয়ার নিয়ারেস্ট রিলেটিভস। রক্ত সম্পর্ক ছিন্ন করা, আমরা যেটাকে বলি রক্ত সম্পর্ক ছিন্ন করা, মানে যার যে হক আছে, যারা আমাদের নিকট আত্মীয়, তাদের যে হক আছে সেটা না দেওয়া তাদেরকে। মেইনলি বোঝানো হয় ইমিডিয়েট ফ্যামিলির যারা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আর বহু মানুষ টাকার জন্য, পয়সার জন্য নিজের বাপ মা, নিজের ক্লোজ যারা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে দেখে না। এটা আজকে খুব কমন এখনকার দিনে। তো বলতেছেন যে রক্ত সম্পর্ক ছিন্ন করতে, এই লোভ এবং কৃপণতা তাদেরকে রক্ত সম্পর্ক ছিন্ন করতে প্ররোচিত করছে। অ্যান্ড দে কাট অফ দ্য রিলেশনস, এবং তার রক্ত সম্পর্ক ছিন্ন করছে। অ্যান্ড ইট কমান্ডেড দেম, এটা তাদেরকে আদেশ করছে, টু ইনিকুইটি অ্যান্ড উইকেডনেস, মানে অবিচার বা অসমতা বা জাস্টিসের উল্টা যেটা হয় আর কি, এবং উইকেডনেস বা চতুরতা বা খারাপ, যে চালাকিটা আমরা যখন খারাপ সেন্সে বলি তখন উইকেড বলি। উইকেড এবং কানিং দুইটা শব্দ আমরা নেগেটিভ সেন্সে যখন চালাকি বলি তখন ইউজ করি, কিন্তু ক্লেভারটা অনেক সময় আমরা বোথ সাইডে ইউজ করি, মানে পজিটিভ বোঝাইতেও করি, নেগেটিভ বোঝাইতেও করি। তো এখানে উইকেডনেস বলছেন। সো দে শোড ইট, এবং তারা সেটা করছে। এটা হচ্ছে আবু দাউদের হাদিস। আর প্রথমটা ছিল মুসলিমের হাদিস। একই রকম ল্যাঙ্গুয়েজ দুইটার, কিন্তু একই সাবজেক্টের উপরে। এই দুইটা দিয়ে চ্যাপ্টারটা শুরু করছিলেন। তারপরে তো আমরা অনেকটুকু পড়ছি, যেটুকু পড়ছি তার ভিতর খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা পড়ছি, যেটা আমি আগে কখনো খেয়াল করি নাই, সেটা হচ্ছে যে একটু পয়েন্টগুলো টাচ করে যাই, যে কি কি ব্যাপারে মানুষ ধরে রাখা বলেন একটা, মানে কনজারভেটিভ হয়, মানে এটা আর কারোর সাথে শেয়ার করবে না সে। সেই জিনিসগুলোর ভিতরে ছিল অথরিটি, তারপরে পজিশন অ্যান্ড অনার, তারপরে কমফোর্ট অ্যান্ড লাক্সারি, তারপরে নলেজও কিন্তু মানুষ ধরে রাখে। আপনি দেখবেন ইভেন রিলিজিয়াস সার্কেল দেখবেন যে একজন অনেক বেশি জানে, আরেকজন তাকে কিছু একটা জিজ্ঞেস করলো, উনি ততটুকু বলবেন যতটুকু বললে ওনার বিরাটত্বটা না কমে আর কি, মানে উনি যে গ্রেট এটা না কমে। এটা কিন্তু খুব বড় ধরনের একটা কৃপণতা। এবং একটা তো ইচ্ছা করে করা, আরটা হচ্ছে অনেকে অনেক শিক্ষিত বা অনেক অনেক দিনের পড়াশোনা, অনেক পিএইচডি করা, এটা করা, বাট কোনো এটাকে ছড়াই দেওয়ার কোনো চেষ্টা নাই। তো স্কলাররা বলেন সেই জন্য মানুষরা হচ্ছে জাস্ট বুকশেলফে একটা বইয়ের মতো। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বইটা বুকশেলফে রাখছেন, এটা আপনারই কাজে লাগলে, আর না হলে এখানেই থাকলো, আর কোথাও গেল না। তো একজন আলেম বা একজন নলেজেবল পারসন, উনি যদি তার যা জানেন সেটা যদি না ছড়ান বা না ছড়াই দেন, মানুষকে না শেখান, তাহলে তার অবস্থা হচ্ছে বুকশেলফে একটা বইয়ের মতো। তো এটাও একটা মানে কৃপণতার একটা জিনিস, কৃপণতা এবং লোভের একটা জিনিস। কারণ পজিশনের লোভ, পাওয়ারের লোভের মতো জ্ঞানী বলবে আপনাকে মানুষে, এইটারও কিন্তু একটা লোভ আছে, বা এটারও একটা ইম্পেটাস আছে, যেটার জন্য মানুষ জ্ঞান অর্জন করে। যেটা আমরা একটা হাদিসে জানি না যে প্রথম 3 জনের হিসাব নেওয়া হবে, তার ভিতরে 3 জনকে জাহান্নামে দেওয়া হবে, তার ভিতরে একজন হচ্ছে যে মানে শো অফ করার জন্য জ্ঞান অর্জন করছে, বা শো অফ করার জন্য কোরআন রিসাইট করছে বা ইত্যাদি। আচ্ছা, তারপরে হচ্ছে ফিজিক্যাল ফিটনেস বা প্রয়েস, যেটাকে আমরা বলি,
আহ, শক্তি দিয়েছিলেন আল্লাহ আপনাকে, কিন্তু এটা আপনি কোনো কাজে লাগালেন না, ওইটা দিয়ে সমাজের অনেক কিছু করতে পারতেন। এগুলো কিন্তু আমার মাথায় আসতো না, মানে এইটাও যে কৃপণতার ভিতর পড়ে, এইটাও যে ইসের ভিতর পড়ে, মানে খারাপ ইসে পড়ে। তারপরে বলছেন গুড ম্যানার বা ফরগিভনেস এগুলা দেখালেন না মানুষের প্রতি। তারপরে ইসলামের জন্য স্যাক্রিফাইস করা ফর দ্য সেক অফ ইসলাম, এটাতেও আপনি উইথহোল্ড করলেন বা ধরে রাখলেন, করলেন না কিছু। অনেক কিছু করতে পারতেন, টাকা পয়সা দিয়েছিলেন আল্লাহ আপনাকে, জ্ঞান দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। তারপরে বলতেছেন যে ওয়েলথের কথা বলতেছেন, আবার সম্পদের কথা, যে আপনি আল্লাহর পথে খরচ করলেন না। আবার বলতেছেন যে ইনক্লুডিং ওয়েলথ অ্যান্ড লাইফ, আজকাল এটা যারা যারা খরচ করে আল্লাহর পথে, অথবা যারা কৃপণ না, তাদেরকে আপনি করেন, মানে ডিসকারেজ করেন, তাদেরকে খারাপ কথা বলেন। আরে মেয়ে, তুমি এইভাবে খরচ করতেছো, তোমার তো মরার সময় কিছু থাকবে না, কিছু রাখো নিজের লিগা। ধরেন খরচের কথা বললে বা অন্য কিছু করতেছেন আপনি, যাই করতে, জীবনটা এইভাবেই শেষ করে দিলা, এইসবের পিছনে শেষ করে দিলা। এবং এটা তো একটা রিলেটিভ ব্যাপার, কে কোনটাকে কি মনে করে। আর লাস্টে হচ্ছে সালাম। আমরা একটা হাদিস দেখছি যে সবচেয়ে কৃপণ, মানে বাজে কৃপণ হচ্ছে সেই লোক যে মুসলিম ভাইদেরকে গ্রিট করে না, সালাম দেয় না। আপনি দেখবেন সালাম দেওয়া, এখন আমরা সালাম দিলে আমরা একটু মানে সচেতন হয়ে যাই যে এখন বোধহয় কিছু চাবে। মানে গ্রামে দেখবেন আর কি, যখন একটা গ্রামের মানুষ আপনার একটা লম্বা করে একটু সালাম দিল, আপনি হয়তো অনেকদিন পরে গেছেন গ্রামে, আপনাকে অনেকদিন পরে দেখতেছে, সে লম্বা করে সালাম দিলে আমরা অ্যালার্মড হয়ে যাই, মনে করি যে এখন বোধহয় কিছু চাবে। তো এই জন্য, এবং আরেকটা জিনিস হচ্ছে যে সালাম দিলে আমরা ছোট লোক হয়ে যাবো, এরকম একটা সেন্স আছে আমাদের। একসময় আমার বাবার ব্যবসা ছিল, তো আমাদের একজন কর্মচারী ছিল বগুড়া বাড়ি, ওনার বগুড়া বাড়ি মানুষ তখন ঢাকায় কাজ করতেছে, একটু কমই ছিল, নর্থ বেঙ্গলের মানুষজন ঢাকায় আসতে চাইতো না খুব একটা। তো উনি কোনোদিন কাউরে সালাম দিত না। তো আমার আম্মা একদিন জিজ্ঞেস করছে, একে মোকাররম নাম ছিল ওনার, আমার এখনো মনে আছে, চেহারাটা মনে আছে ওনার, আমি ছোট আর কি। তো আম্মা একদিন জিজ্ঞেস করছে, কি মোকাররম, তুমি তো কোনোদিন কাউরে সালাম দাও না? বলে, ভাবি সালাম দিলে ছোট লোক মনে করবে না? মানে এটা কিন্তু ছিল ব্যাক অফ মাইন্ড এক সময়, যেটা মুসলমানদের থাকার কথা না। তো বলতেছেন সবচেয়ে, অন্য হাদিস পড়ছি আমরা, যে সবচেয়ে খারাপ কৃপণতা হচ্ছে যে মুসলিম ভাইকে সালাম দিতে কৃপণতা করে। আমাদের স্কুলে কিন্তু আমরা ওয়ার্কশপ করছি এটা নিয়ে, এক সপ্তাহ স্কুলে, একটা সপ্তাহ ছিল না সালামের সপ্তাহ, এইসব পোস্টার টোস্টার লাগাইছিল, যে যাকে দেখবে সালাম দেবে। বিশেষ করে বড়রা ছোটদের দিবেন, মানে যাদের দেওয়াটা আনলাইকলি তারা দিবেন। এটা কিন্তু, এটার জন্য কিন্তু আমরা বুঝি না যে আমাদের অনেক সফটনেস চলে গেছে ভিতর থেকে, অনেক অনেক ভালো জিনিস চলে গেছে, এই যে সালাম দেওয়ার এটা যে আমরা বাদ দিয়ে দিচ্ছি আর কি। এবং অপরিচিত ছাড়া সালাম দিবে না, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে, যে মানুষ শুধু পরিচিতকে সালাম দিবে, অপরিচিতকে দিবে না। তো যাই হোক, এটা আমরা রিভার্স করার চেষ্টা করতেছি, আমাদের লিমিটেড স্কেলে আমরা করতেছি, বাট সবাইকে বলতেছি আপনারাও করতে পারেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আমল, যদিও আমাদের কাছে ছোট মনে হয়, কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট আমল। যখন আমরা আসসালামু আলাইকুম বলি, তখন আসসালাম হচ্ছে আল্লাহর একটা নাম, আল্লাহর সেই নামের যে গুণগুলো আছে, সেই গুণটার কিন্তু আমি আমার যে ভাইকে সালাম দিলাম, তার প্রোটেকশন, তার সেফটি, তার সিকিউরিটি আমি চাচ্ছি। অনেক বড় একটা দোয়াও, কিন্তু শুধু জাস্ট আসসালামু আলাইকুম একটা বড় দোয়া। তো এটা আসলে মানে পুনরুজ্জীবিত করা উচিত প্র্যাকটিসিং মুসলিম কমিউনিটিতে অ্যাটলিস্ট। ঠিক আছে, এখানে আমাদের গতদিন এই পর্যন্ত এই জাস্ট পয়েন্টগুলো আমি বলে গেলাম। এখন আমরা আজকের ইসে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস আসতেছে, যেখানে বলতেছেন, দ্য এক্সাম্পল অফ এ মাইজার অ্যান্ড অ্যান আর্মস গিভার ইজ লাইক দ্য এক্সাম্পল অফ টু পার্সনস ওয়েরিং আয়রন ক্লোকস। লোহার একজন বলতেছেন যে যে দেয়, যে কৃপণ, আরেকজন বলতেছে যে ভিক্ষা দেয় বা যে চ্যারিটি, যে মানে দান করে। তো এটা হচ্ছে দুইজন মানুষের মতো এক্সাম্পল, যারা লোহার পড়ছেন। আপনি জানেন আগের দিনে যুদ্ধ করার জন্য লোহার পড়তো তারা, ওই লোহার বা লোহা দিয়ে করা বর্ম পড়তো, যাতে তরবারির না কাটে। এটাও মুসলিম হিস্ট্রিতে আমরা দেখবো যে খুব রেয়ার ছিল, মানে একটা সারা বাহিনীতে তো একটা বা দুইটা এরকম ছিল। ওয়ারেস কাফেরদের অনেক বেশি বেশি ছিল এগুলো। আমরা পার্সিয়ানদের সাথে যে যুদ্ধগুলা, ওইগুলো দেখলে, ওইগুলোর বর্ণনা দেখলে আমরা দেখবো এইসব আসছে উঠে। আমাদের হয়তো মানে সিপাসালার যে তারই নাই, কিন্তু ওদের দেখা যাচ্ছে যে মানে ফাইলস অ্যান্ড র্যাঙ্কস যারা লিড করতেছে তাদেরও আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই হাদিসে শেষ হয় না, এটা বুখারীর হাদিস, দ্য এক্সাম্পল অফ অ্যান আর্মস গিভার and a miser is like the example of two persons who have
2 iron cloaks on them from their breast to their collarbones. কলারবোন পর্যন্তই করা, যে সাধারণত তাই থাকে আর কি। উপরে তো একটা আবার মাথায় তো আবার একটা অন্য জিনিস থাকে, হেলমেট মার্কা, কিন্তু এই পর্যন্ত থাকে যাতে তরবারির ইটা না লাগে। যখন যে দান করে, যখন সে দান করে তখন তার যে মানে লোহার এইটা পড়লে একটা অস্বস্তি লাগে না, চাপা চাপা ভাব লাগে না, তখন বলতেছে যে সেটা স্পেশাস হয়ে যায় এবং এটা তার সারা বডি কভার করে। মানে এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত মিন করা হয়েছিল, কিন্তু তার সারা বডিতেই এটা প্রোটেকশন দেয়। এইভাবে মানে এটা রূপক আর কি, সারা বডি কভার করে to such extent that it hides his fingertips and covers his footprints. এমন ভাবে করে যে তার ফিঙ্গার টিপ পর্যন্ত কভার করে, অর্থাৎ সেটাও সেফ যে কোনো খারাপ কিছু থেকে বা যে কোনো খারাপ পরিণতি থেকে। এবং তার ফুটপ্রিন্ট কভার করে, মানে তার ট্র্যাকটাও মুছে দেয়, সে কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে গেছে সেটা মুছে দেয়। আপনারা জানেন যে যখন কেউ সাদাকা করে তখন অ্যাডভাইস করা হয়েছে কি, যে অন্যজন না জানে, তাই না, মানে কোনো ট্রেস থাকবে না তার সে কি করছে। অ্যান্ড when a miser wants to spend, যখন একজন কৃপণ খরচ করতে যায়, সেও হয়তো ভিক্ষা দিতেছে একজন কাউরে, কিন্তু তার বুকে তখন খুব লাগে, তার মনে হয় যে আমার এটা কমে যাবে, আমার এটা নাই হয়ে যাবে, আমার এটা ডিপ্লিট করে যাবে, এই সেন্সটা আসে তার। তো বলতেছেন যে ইট মানে ওই ইটা বর্মটা স্টিক্স অ্যান্ড এভরিথিং গেটস স্টাক টু ইটস প্লেস। হি ট্রাইস টু ওয়াইডেন ইট বাট ইট ডাজ নট বিকাম ওয়াইড। তাকে চেপে ধরে সেটা, অর্থাৎ তার ভিতরে এই টেনশনটা চলে আসে, আমি গরিব হয়ে যাব, আমার চলে যাবে, আমার কমে যাচ্ছে, খুব কষ্টে দেয় সে। মুখটা দেখলেই তার বুঝবেন যে তার কষ্ট হচ্ছে। বাংলাদেশে শুধু জাকাত দিলে, বাংলাদেশের মতো এই যে হাজার হাজার কোটি টাকার হিসাব বাইরে হইতেছে এখন, জাস্ট জাকাত দিলে কিন্তু আর কোনো থাকতো না, মানে আর কোনো ভিক্ষুক নাকি পাওয়া যেত না, এগুলো লোকে মান্যজনরা বলেন। আসলে তো দেখি মানে, এবং এটা জাকাত দিতে যে সবসময় খুব ভালো লাগে তা না। আমি যখন জাহাজে চাকরি করতাম, একটা বিশাল অ্যামাউন্টের জাকাত দিতে হইতো, যেহেতু তো প্রথম দিকে তো লাগতো, খারাপ লাগতো, মানে খারাপ মানে কষ্ট লাগতো আর কি। মানে যেটা আমি ধরেন হয়তো 10 বছর আগে কোনোদিন আর্নও করি নাই, সেরকম অ্যামাউন্ট দিচ্ছি। তো যখনই এটা আপনি আল্লাহর জিনিস, মানে মানে জিনিসটাই আপনার না, এই সেন্সটা যখন আসবে তখন আর কষ্ট লাগবে না। জাকাতের ব্যাপারে বলতেছি, জাকাত তো আর চ্যারিটি না, মানে ওটা তো আর অব্লিগেটরি যেটা চ্যারিটি বলতে যখন বোঝাচ্ছেন তখন আসলে সাদাকা বলতেছেন, এখানে জাকাত থেকে আসতেছে না। কিন্তু জাকাতের ব্যাপারে যখন আল্লাহর জিনিস ভাববেন তখন আর কষ্ট হবে না। সাদাকার ব্যাপারেও তাই। সাদাকার ব্যাপারে তো ভয়ঙ্কর এই হাদিসটা আছে না, যে এভরিডে ফেরেশতারা আয়েশা হিসাব নেন। এটা তো মারাত্মক জিনিস। প্রতিদিন আপনাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা যাই দিয়েছেন, প্রতিদিন একটা অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবেন। অফকোর্স রাস্তার এই যে প্রফেশনাল ফকির ঢাকার রাস্তায় তাদের দিতে আমি বলতেছি না, কিন্তু আপনি চাইলে এটার একটা ব্যবস্থা করতে পারবেন যে এমন মানুষকে দিবেন যার এটা কাজে লাগবে। এরকম তো রিয়েলি মানুষ আছে যে 100 টাকা দিলে তার দিনটা চলে যাবে। এখন আপনি হিসাব করেন, বাংলাদেশে এত দাম বাড়ার পরেও, এত ইনফ্লেশনের পরেও 100 টাকা দেন আপনি একটা একটা রাস্তার মানুষ আর কি, যে মানে কিছু নাই, যার চালচুলা নাই, তার কিন্তু দিনটা চলে যাবে। আপনি এখনো একটা মানুষ কতটুকু খায়, 1 পোয়া চাল, আপনার আদেশের আলু ধরেন, কথার কথা, একটু তেল, আপনি হিসাব করেন 100 টাকা হয়ে যাবে। তার মানে কি একটা মানুষের একটা একদিনের আপনি খাওয়ার ব্যবস্থা করে দিলেন। কিন্তু 100 টাকা কিছুই না। এখন একটা বার্গারও পাবেন না আপনি 100 টাকা দিয়ে, মানে মান্যজনেরা যেখানে খান, বড় বড় জায়গায় খান, সেখানে একটা বার্গারও পাবেন না 100 টাকা দিয়ে, তাই না? 100 টাকা ইজ অলমোস্ট নাথিং। রিক্সার মানে এখান থেকে আপনি শ্যামলী পর্যন্ত গেলেই হয়তো আপনার কাছে, বা আর একটু দূরে গেলে 100 টাকা চাবে। যাই হোক, এরপরে এই এতক্ষণ ধরে যা বললেন এটার কথা, এটা বলতে চাচ্ছেন যে জিস্ট অফ দ্য আর্গুমেন্ট ইজ দ্যাট আর্মস গিভার ইজ অলওয়েজ ওপেন হ্যান্ডেড অ্যান্ড ওপেন হার্টেড অ্যাজ ওয়েল। ওপেন হ্যান্ডেড, তার হাতটা খোলা হয় যে দান করে, এবং তার হার্টটাও খোলা হয়, উন্মুক্ত হয়। তার হার্টে মানুষের কান্না, মানুষের আরতি, মানুষের অ্যাপিল ঢোকে। আর while the miser is always close handed, যে কৃপণ তার হাতটা গুটানো থাকে, ইহুদিদের বর্ণনা আসছে এসে, তাদের হাতটা গুটানো থাকে তার, এবং হার্ড হার্টেড, তার অন্তরে কারো ঢুকে না, কারো আরতি, কারো অ্যাপিল ঢোকে না। as he never wants to spend in charity or favor, সে মানে খরচ করতে চায় না, সে দানে খরচ করতে চায় না। আনফর্চুনেটলি আমরা যারা ঢাকায় থাকি,
ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইভেন ভালো যারা মানে যাদের হাতটা এককালে এরকম ছিল না তারাও কিন্তু অনেকটা হয়ে গেছেন। কারণ ঢাকায় প্রফেশনাল ফকিরদের ছড়াছড়ি, সেটা আপনাদের গ্রামে বা আপনাদের অরিজিনাল বাড়ি সবাই তো আর ঢাকায় না, যাদের বাড়ি যে গ্রামে সেখানে কিন্তু এটা এখনো অ্যাপ্লিকেবল না। আর আপনাদেরকে আমরা বলছি যে আমি ছোট ছিলাম যখন আমার নানা বাড়ি দাদি বাড়ির দেশে দেখছি যে ধানের সিজনে যে অগ্রহায়ণ মাসে উনি রিয়েলি গরিব, হয়তো মাদ্রাসার শিক্ষক বা কিছু, ওনার বৎসর চলে না, উনি একটা লোকরে হায়ার কইরা ভার বোঝেন এই যে এই কাঁধে একটা ইল বাঁশের কইরা দুই পাশে দুইটা নেয় না, ঝুড়ির মতো নেয়, বা ঝুড়ি না কি বলে টুকরির মতো, ওইটা নিয়ে উনি ধান কালেক্ট করতে আসছেন এবং সবাই দিচ্ছে থাকে। কেউ বলতেছে না কাম করে খেতে পারো না, এটা বলতেছে না। কিন্তু তো এখন আমাদের প্রথম কোয়েশ্চেন কি, কাম করে খেতে পারো না, অ্যান্ড দেন কামটা কেমনে হবে, কে দিবে, কোথায় দিবে, এগুলা প্রশ্ন আসতে শুরু করে। আচ্ছা, এরপরের হাদিসটা হচ্ছে বুখারীর হাদিস এগেইন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভরিডে টু এই হাদিসটার কথা বলতেছে, প্রতিদিন আপনি কিছু স্পেন্ড করলেন কিনা আল্লাহর পথে, এটার হিসাব নেওয়া হয়। এভরিডে টু অ্যাঞ্জেলস কাম ডাউন ফ্রম হেভেন, আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন, and one of them says, oh Allah, compensate every person who spends in your way, in your cause. আল্লাহ প্রত্যেকটা মানুষকে এটা পূরণ করে দিয়েন যা সে আপনার পথে খরচ করছে, মানে আরো বাড়ায় দিয়েন। কম্পেনসেট করা মানে কি, শুধু পূরণ না, আরো বাড়ায় দেওয়া। আমরা অন্যান্য লিটারেচার থেকে পাই যে দান করলে কখনো কমবে না। সারপ্রাইজিংলি 2 দিন আগে আমি জাস্ট বাম্পড অন টু এ ভিডিও ক্লিপ, যেখানে হার্ভার্ডের একজন ইকোনমিক্সের সম্ভবত ডিসিপ্লিনের 25 বছরের জন্য রিসার্চ করছেন, 25 বছর, এবং এইরকম একটা জিনিসের উপর করছেন। মানে ইসলাম নিয়ে অনেক ধরনের কথা আছে, যেমন ধরেন কোরআনে এটা বলে, কালকে একটা দেখলাম প্রথমবারের মতো যে এই ডেথের যে কনসেপ্টটা কোরআনে আছে, যে ব্রেইন যখন কাজ করবে না এবং ঘুমাইলে যে মানুষ মারা যায়, মানে মানুষের এক ধরনের মৃত্যু হয়, এবং যদি কনসিয়াসনেসটা ফিরে আসে, ব্রেইন যদি আবার ফাংশন করতে শুরু করে, তাহলে সে বেঁচে গেল, আর নাহলে সে মরেই গেল। এই কনসেপ্টটা যে সায়েন্টিফিক, এটার উপর একটা ভিডিও দেখলাম। তো যাই হোক, ওইরকম একটা মানে দেখতেছিলাম, খুব অ্যাক্সিডেন্টালি আমি ওটা পাইছি। 25 বছর ধরে সে যারা দান করে তাদের উপরে করছে, কাফের, সে ইজ নট এ মুসলিম, কাফের কেউ, সে স্ট্যাটিস্টিক্স করছে যে যারা দান করে তারা কখনোই দান করে গরিব হয় নাই, এবং তারা সুখী মানুষ, অধিকতর সুখী মানুষ, এবং তাদের সম্পদ সবসময় বাড়ছে, কখনো কমে নাই দানের জন্য। 25 বছর ধরে সে এম্পিরিক্যাল এটা তো আপনি মানে অঙ্ক করে প্রমাণ করতে পারবেন না, এটা হলো জাস্ট বসে বসে ডাটা কালেক্ট করছে 25 বছর ধরে, ওভার 25 ইয়ার্স। এবং সেটা কোরআনে আল্লাহ যেভাবে বলেন বা ইসলামী লিটারেচার আল্লাহ যেভাবে বলেন যে দান আপনার কমায় না, সম্পদ কমায় না, বরং মেনিফোল্ড বাইরে যায় আপনার, সেই কথাটা সে বলতেছে। কিন্তু সে বলতেছে এক্সপেরিমেন্টের বেসিসে, আমরা তো বলবো বিশ্বাসের বেসিসে। আল্লাহ বলছেন বাস এটাই এনাফ। যাই হোক, তো ফেরেশতারা দোয়া করেন, 2 জন নামেন, একজন হিসাব নেন কে কে দান করছে, তার জন্য দোয়া করে। দ্য আদার এঞ্জেল সেজ, অন্যজন হিসাব নেন যে কে কে কোনো সাদাকা করে নাই 24 ঘন্টার ভিতরে। ও আল্লাহ, ডেস্ট্রয় এভরি মাইজার, প্রত্যেক কৃপণকে ধ্বংস করে দেন আল্লাহ। এইটার জন্য আমি আপনাদেরকে বুদ্ধি দিছি, আগেও বলছি আবার বলতেছি, খুব সহজ বুদ্ধি, যেটা যে আপনার ট্রাস্টওয়ার্দি কোনো মুদির দোকানদারে আপনি এটা 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, আপনি এটা দিয়ে দিন। আপনি একটু পিছায় বসেন, তাহলে বোধহয় মানুষ, ঠিক আছে। আর ঝুঁকার তো দরকার নাই, বিকজ এটা আপনাদের জন্য ঝুঁকছে বোধহয়, ক্যামেরার জন্য তার ঝুঁকা নেই, ঠিক আছে। 5 টাকা হোক, 10 টাকা হোক, 50 টাকা, 100 টাকা, যাকে আল্লাহ যেটুকু তৌফিক দিয়েছেন। আমি এটা বলতেছি না যে আপনার সামর্থ্যের অতিরিক্ত দিবেন আপনি, কিন্তু একটা বুদ্ধি দিতেছি আমি, যে মুদির দোকানদারকে চিনেন, যাকে আপনার ট্রাস্ট করেন, তার কাছে পয়সাটা দিয়ে দেন। এটা আমি দেখছি, মানুষের করতে দেখছি। আর তার কাছে মাসের শুরুতে পয়সাটা দিয়ে দেন, আপনার 3000 টাকা দিলাম, আজকে 30 দিনের মাস, 100 টাকা করে। আপনি জানবেন কোন মানুষটা রিয়েলি অভাবী। কারণ এমন ফকির আছে যারা ওই রেজগিগুলা বা ভাঙতি টাকাগুলা নিয়ে ওইগুলারে বড় নোটে পরিণত করে হইলো মুদির দোকানদার বা দোকানদারের কাছে গিয়া বলে আমার বড় নোট দেন, সারাদিনের কামাই 300-350 টাকা, আমার এখন 100 টাকার নোট দেন 3টা বা 4টা। তো ওরা কিন্তু রুট লেভেলের মানুষ, ওরা জানে কার সত্যিকার অভাব আছে। যার সত্যিকার অভাব আছে তাকে ফুড স্টাফ বা যে জিনিসটার অভাব আছে সেটা করে দিবে সে। এটা করতে পারেন। কেউ জানলো না, আপনি আর ওই মুদির দোকানদার জানলেন, একজন জানলে আচ্ছা ঠিক আছে, এটা তো কিছু করার নাই। এটা একটা বুদ্ধি আর কি, এভরিডে কথা আমি বলতেছি যেটা। তাইলে এই ক্যাটাগরি থেকে আপনি বাঁচতে পারেন, যাদের কথা ফেরেশতারা গিয়ে বলবেন যে আজকের দিনে কোনো করে নাই, আজকের দিনে কোনো সাদাকা দেয় নাই। আল্লাহ বলতেছেন যে
আজকের দিনে কোনো করে নাই, আজকের দিনে কিছু দেয় নাই, বলবে যে ও আল্লাহ ডেস্ট্রয় এভরি মাইজার, প্রত্যেক কৃপণকে ধ্বংস করে দেন। আমরা এটা নিশ্চয়ই চাই না কেউ, এটা অন্তত যারা আখিরাতে বিশ্বাস করি। এরপরে বলতেছেন মেজর কজেস অফ গ্রিড অ্যান্ড মাইজারলিনেস, মেজর কজ। এইটার জন্য আমি গতদিন শেষ করতে চাই নাই, কারণ এটা অনেক বড়, আজকে ইনশাল্লাহ শেষ করব, কিন্তু এটা ছাড়া আর কি বইটা পড়ার এই পিসটা পড়ার কোনো মানে হয় না। প্রথমটা বলতেছেন ওয়ান সোশ্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড সারাউন্ডিং, আপনি কাদের ভিতর থাকেন এবং সারাউন্ডিং। গ্রামের কথা বললাম না আমি, যে একটা সময়ের কথা বললাম, নো শব্দটা কোনোদিন শুনি নেই, খাওয়া চাইলে নো শুনি নেই কোনোদিন, খাওয়া চাইলে খাওয়া এবং না শুনি নেই কখনো। ওই এনভায়রনমেন্টে যে থাকবে তার কাছে এটি স্বাভাবিক মনে হবে। আমার এটা মনে পড়ে যে আমার গ্রামের নানি বাড়ি দাদি বাড়ির কথা বলতেছি, যে একটু দূরের আত্মীয়, ক্লোজ কেউ না, ধরেন 11টায় আসছে বা 12টায় আসছে, সে যে খাবে এটা প্রশ্ন জিজ্ঞেস করতে না কেউ, সেও ভাবতো না যে খাবো কি খাবো না, সে যে খাবে এটা অবধারিত। এই সময় আসছে খাই, সে বসবে আমাদের সাথে খাই। এখনো আছে, এখন আমার বোনের বাড়িতে যখন যাই আমি অবাক হয়ে যাই, মেয়েরা কিভাবে এটা হ্যান্ডেল করে। আমার শহরে ঢাকার অ্যাপার্টমেন্টে থাকা মস্তিষ্কে আর কি এটা বেশ অবাক লাগে যে কিভাবে এটা হ্যান্ডেল করে। যে আসলো তারা বসাই দিল, জুমার নামাজ পড়ে আমি সিলেটে যাই, আপনারা জানেন, থার্ড উইকে যাই। থার্ড উইকে গিয়ে আমার রুটিনটা যেটা, রুটিন অনুযায়ী আমি জুমার নামাজটা পড়ি বটেশ্বরে, এই আহলে হাদিসের মসজিদ আছে, ওইখান থেকে জুমার নামাজ পড়ে আমি আমার বোনের বাড়ি ওইখান থেকে কাছে পড়ে ওইখানে যাই, আমি দুপুরে খাই ওখানে, এটা একদম কিন্তু আমি দেখি যে এভরিডে নতুন নতুন মুখ আছে এখানে, আসছে তাদের গ্রাম সম্পর্কে আত্মীয়, খাওয়ার সময় বসে যাও, বসে যাও। তো এই জিনিসটা আমাদের ভিতরে চলে গেছে। সুতরাং ওই এনভায়রনমেন্টে যিনি থাকবেন তার জন্য কাউকে খাওয়ানো, তার জন্য কাউকে দান করা, এটা তার কাছে খুব স্বাভাবিক মনে হবে। কিন্তু আমাদের এই লৌহ কপাটালা অ্যাপার্টমেন্টে যিনি পায়রার ক্ষোভে বসবাস করতেছেন, ওনার কাছে এটা খুব অবাক লাগবে যে আসলেই মানুষের খাওয়া ফেলতে হবে, আসলেই মানুষের বসাই দিতে হবে, এরকম মনে হবে। বউ হয়তো কবে তুমি এর কাম পাইলে না, তুমি জানো কি আছে হাড়িতে, কি আছে জানো, তুমি যে বসাই দিলা, বউ আর্গু করবে। এবং উইচ ইজ ট্রু, অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ তো ওইভাবে করা হয় না, ওইভাবে প্রিপারেশন নাই। তো যাই হোক, তো বলতেছেন যে এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছেন, হোম, স্কুল, কলেজ, ওয়ার্ক প্লেস অ্যালং উইথ ক্লোজ কম্পেনিয়ন্স, 5টা বললেন। এরা যেমন আপনার ভিতরে সেটার ইম্প্যাক্ট থাকবে, আপনি সেরকম করে চিন্তা করবেন। এনকারেজ মাইজারলিনেস, এগুলো যদি এরা যদি মাইজারলিনেসকে এনকারেজ করে, বা তারা যদি মাইজার হয়, তারা যদি কৃপণ হয়, তাদের কালচারটা যদি কৃপণ হয়, ওয়ান ইজ মোস্ট লাইকলি টু অ্যাডাপ্ট দিস ব্যাড হ্যাবিট, এখান থেকে তার সেই খারাপ অভ্যাসটা আসবে, উইচ ইজ ট্রু। এরপরে বলতেছেন যে যেমন ধরেন আল্লাহ রাসূলের সময় তারা তাদের লিডারকে দেখতেন যে সে কিভাবে উনি দান করেন, ওনার কিছু নাই, সোজা কথা, দান করেন এবং তার কিছু নাই। সেখান থেকে অন্যরাও, বা তারা আখিরাতমুখী ছিলেন, সেখান থেকে অন্যরাও বুঝবেন যে দুনিয়া বেশি জমায় কি হবে। কিন্তু আমরা কি আমাদের লিডারদের দেখি আখিরাতমুখী? আমাদের যেসব লিডার নিয়ে এত কথাবার্তা, এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে যত লিডার আছে, উইথ দ্য এক্সেপশন অফ ওয়ান, আমরা কি কাউকে দেখছি যে আহরণ করতে চায় নাই, সম্পদের পাহাড় গড়তে চায় নাই? একজনও না। শুধুমাত্র একজন এক্সেপশন ছিলেন, যাকে নিয়ে আমেরিকার এনপিআরে আমি নিজে শুনছি, বলছেন যে এত দান চলে এই ধরনের কোনো মানুষ খুব রেয়ার। লাল বাহাদুর শাস্ত্রীর পরে তাকেই বলা হয় যে পার্সোনাল পারসুট অফ ওয়েলথ, যেটাকে আমরা বলি সম্পদ, সেটা উনি করেন নাই। আপনারা নিশ্চয়ই জানেন কার কথা বলতেছি, তাই না? জিয়াউর রহমানের কথা বলতেছি। এটা একটা এক্সেপশন। ইন্ডিয়াতেও কিন্তু আছে, 2-1 জন আছে, লাল বাহাদুর শাস্ত্রী একজন, খুব সম্ভব অটল বিহারী বাজপেয়ীও এই শ্রেণীতেই পড়ে। সেও বোধহয় পার্সোনালি খুব অনেস্ট ছিল, নিজে কিছু অ্যাকোয়ার করতে চায় নাই। বা এই যে ত্রিপুরার একটা মুখ্যমন্ত্রী ছিল, সেও অফিসে থাকছে, তার মুখ্যমন্ত্রী তো যেদিন গেছে, মানিক কি জানি ছিল ওর নাম, তো এই তো 6-8 বছর আগে, 6-8 বছর আগে স্যার গেল, অনেকদিন মুখ্যমন্ত্রী ছিল সে, তার থাকার জায়গা নাই। যেদিন মুখ্যমন্ত্রীতে গেছে সে তার পার্টির অফিসে গিয়ে থাকছে। এগুলো এক্সেপশন, তাই না? আমাদের এইরকম। যাই হোক, এনভায়রনমেন্ট এবং ইসের কথা বলতেছিলাম। এখানে সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াত কোট করতেছেন, and when it is said to them spend from that which Allah has provided for you, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তোমাদেরকে যা দিছেন, রিজিক দিছেন, তার থেকে খরচ করো। যারা অবিশ্বাসী তারা বলে, যারা বিশ্বাসী তাদেরকে বলে, shall we feed those whom if Allah had willed he himself would have fed? যুক্তিটা বুঝছেন তো? আল্লাহর বান্দা, আল্লাহ তো ছেলেদের খাওয়াইতেই পারতেন,
আল্লাহ খাওয়ান নেই, আমরা কি খাওয়াতে, আমাদের উপর দায়িত্ব নাকি তারে খাওয়ানো? বলে কিন্তু মানুষ এটা বলে, এই ধরনের কথা মুসলমানরা বলে, খালি যে অবিশ্বাসীরা বলে তা না, মুসলমানরা বলে। আমাদের পরিচিতের ভিতরে একটি দুঃসম্পর্কের আত্মীয় একজন মহিলা, তার বোনরা সব খুব ওয়েল এস্টাবলিশ ভাই বোনরা, তার বিয়েটা খুব খারাপ জায়গায় হয়েছে, এবং খারাপ বলতে ওই সেন্সে না, মানে অর্থনৈতিক দিক দিয়ে খুব খারাপ অবস্থা, এবং সে খুব কষ্ট করে জাকাতের পয়সা না লিটারেলি চলতো। তো আরেকদিন তার আরেকটা বোন, বড় লোক একটা বোন আসছে আমাদের বাড়িতে, গ্রামে সিলেটে। তা আমি তারে বলছি যে তোমরা এরকম চলতেছো আর তোমাদের বোনটা এরকম, তখন সে কিন্তু এক্স্যাক্টলি এই ধরনের একটা কথা বলছে আমার, একই কথা না বাট একই ধরনের কথা আর কি, যে আল্লাহ চাইলে তো তারা দিতেই পারতেন, তার রিজিক আল্লাহই করেছে, হুইচ ইজ ট্রু। হয়তো যে আল্লাহ কারো রিজিক বাড়ায় দেন, কারো সংকীর্ণ করে দেন, দুইটার কোনোটাই ব্লেসিংও ধরবো না আমরা, অভিশাপও ধরবো না। সূরা ফাজরের 2টা আয়াত আছে এই নিয়ে, আপনারা হয়তো যারা পড়ছেন জানেন যে দুইটাই হলো টেস্ট, বেশি দেওয়ার টেস্ট, কম দেওয়ার টেস্ট। কিন্তু আমরা তো এটা বুঝি না, আমরা মনে করি বেশি দেওয়াটা ব্লেসিং আর কম দেওয়াটা হচ্ছে কার্স। ইফ আল্লাহ হ্যাড উইল, আচ্ছা গেল, হি হিমসেলফ উড হ্যাভ ফেড, ইউ আর নট বাট ইন প্লেন এরর। যারা অবিশ্বাসী, যারা কাফের বা যারা কৃপণ, তারা যারা দান করে তাদেরকে বলে তোমরা ভুলের ভিতরে আসো। এটাও একটা ওয়ে অফ ডিসকারেজিং, মানুষকে ডিসকারেজ করা, যে দান দক্ষিণা কইরো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় 8টা হাদিস আসতেছে, একটু বড়, বুখারীর হাদিস, আমরা পড়ি। একজন মানুষ রাসূলের কাছে আসছেন, আয়েশা বলছেন যে কোন ধরনের সাদাকা পুরস্কারের নিরিখে ভালো, মানে যে রিওয়ার্ড পাবো আমরা সেই জন্য ভালো, কোন ধরনের সাদাকা ভালো? আল্লাহ রাসূল বলছেন, চ্যারিটি উইচ ইউ প্র্যাকটিস ওয়াইল ইউ আর হেলদি। আপনি যখন হেলদি আছেন তখন যে সাদাকা দিচ্ছেন, আপনার ডাক্তার কইছে আর 24 ঘন্টা বড় জ্বর, আপনি আসেন, তখন আপনি দান করতে শুরু করে দেন, এটা না আর কি। যখন আপনি তাগড়া, আপনি ভালো অবস্থায় আছেন, তখন যেটা করতেছেন। উইজডম আছে না কথাটার ভিতরে? স্টিঞ্জি, অ্যাফ্রেড অফ পভার্টি। আপনার মনটা যখন বলে সম্পদ ধরে রাখতে, আপনার মনটা যখন আপনাকে গরিবের পসিবিলিটি দেখায়, যে তুমি যদি এইভাবে দাও তুমি কিন্তু গরিব হয়ে যাবে, তোমার একদিন নিজের জন্য কিছু থাকবে না, এটা যে টোটালি ভুল নিজের জন্য রাখা তা বলতেছে না। সাদ বিন আবি ওয়াক্কাস একবার মারা যেতে নিয়েছিলেন, উনি সবকিছু দান করে দিতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না করছেন, নিজের জন্য কিছু রাখো, 1/3 দান করতে বলছেন। এটা ঠিক আছে, কিন্তু আমরা তো ওইভাবে 1/3 চিন্তায় যাইতেছি না। আমরা তো পকেট থেকে একটা, মানে 500 টাকার একটা নোট বাইর হয়ে গেছে ভুলে, 100 টাকা বাইর করতে গিয়া তখনই চিন্তা করলে ইস কি করলাম এটা, মানে ধরেন আপনি 100 টাকাই বাইর করতে চাইছেন, কিন্তু হাতে উঠে আসছে এটা 500 টাকা নোট, হয় না এরকম ভুল, হয়তো কাউকে দিতে গেছেন, তখন মনে হয় ইস এটা কি করলাম, এই কথাটা বলতেছেন আর কি। অ্যান্ড কিন টু বিকাম ওয়েলদি, এবং যে চায়, আমরা সবাই চাই যে আমাদের সম্পদ হোক, আমাদের পয়সা হোক, জেনারেল মানুষের কথা আমি বলতেছি, নবী রাসূল বা সাহাবীদের কথা আলাদা। ইউজুয়ালি আমরা চাই যে আমাদের আরেকটু বেটার হোক, আরেকটু হোক। ডু নট ডিলে ইট টু দ্য টাইম ওয়েন ডেথ অ্যাপ্রোচেস অ্যান্ড ইউ সে, এই সময় পর্যন্ত বিলম্বিত করো না চ্যারিটি, সাদাকা, দান। যখন তোমাদের একজনের মৃত্যু আসবে এবং তখন সে বলবে গিভ সো মাচ টু সো অ্যান্ড সো, এটা দিয়ে দিও, এটা দিয়ে দিও, অ্যান্ড সো মাচ টু সো অ্যান্ড সো, এই পর্যন্ত অপেক্ষা করো না, কারণ ওই সময় সাদাকার এই মিনিংটা থাকবে না। পভার্টির পসিবিলিটি অথবা আপনার একটা লম্বা ফিউচার আছে, এই কথাটা যখন আপনার মাথায় থাকবে, তখন যে এটার যে ফজিলত, আর যখন আপনি মারা যাইতেছেন, মানে যেটা বললাম যে ডাক্তার কইছে আর বড় জোর 24 ঘন্টা, তখন না আর কি। ইট অলরেডি বিলংস টু সো অ্যান্ড সো। যাই হোক, এটা মানে যখন আসলে এটা আপনারা নাই, অলরেডি আপনার উত্তরাধিকারীদের হয়ে যাচ্ছে আর কি, অলমোস্ট হয়ে যাচ্ছে না। আপনি যখন মারা যাচ্ছেন, আপনি চোখ বুঝলেই তো আর আপনার থাকলো না জিনিসটা, আপনার উত্তরাধিকার, সেটাই বলতেছেন, ব্র্যাকেটে দিচ্ছেন দ্য এয়ার্স, মানে উত্তরাধিকারী যারা, তাদের, আপনারা নাই, এটা অলরেডি বিলংস টু সো অ্যান্ড সো। গেল, লাভিং দ্য ওয়ার্ল্ড মোর দেন দ্য হিয়ার আফটার, এটা তো অত্যন্ত বড় একটাই দান করতে না পারার একটা কারণ, যে এই পৃথিবীকেই আপনি আপনার নিবাস মনে করেন, চিরস্থায়ী জায়গা মনে করেন, এইটাকেই ভালোবাসেন, আখেরাতে যাইতে চান না, আপনি মরতে চান না, এখানেই সমস্ত ইনভেস্ট করছেন আপনি আখেরাতে তো আর কিছু রাখেন না আখেরাতের জন্য। তখন যেভাবে আপনি ডেথ রেজিস্ট করবেন, মৃত্যুকে রেজিস্ট করবেন, আল্লাহর মুখামুখি হইতে চাবেন না, রানওয়ে স্লেভের মতো করবেন, যে কৃতদাস বাড়ির থেকে ভাইগে গেছে,
মনিবের কাছ থেকে ভাইগে গেছে, সে যেমন মনিবের কাছে ফিরে যেতে চায় না, আপনি সেরকম বিহেভিয়ার করবেন, কারণ আপনি এইখানে সবকিছু ইনভেস্ট করছেন, আপনার জীবনের সর্বস্ব আপনি এখানে ইনভেস্ট করছেন, সময়, সম্পদ, শ্রম, মেধা আল্লাহ যা দিয়েছিলেন সব এইখানেই। তো সেইখানে আপনি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেকুলার এডুকেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, সেকুলার এডুকেশন এবং ব্যাকগ্রাউন্ড আমাদের সবাই অলমোস্ট এখানে যারা আছি সেটার ইনফ্লুয়েন্সে, ওয়ার্ড অফ এনিথিং টু ডু উইথ রিলিজিয়াস লাইফ, আখিরাতের সাথে কোনো বা দিনের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের এডুকেশন, আমাদের কম্পিটিশন, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমাদের এ লেভেল, আমাদের ও লেভেলের সাথে আখিরাতের কোনো সম্পর্ক নাই বা দিনের কোনো সম্পর্ক নাই। মেনি পিপল প্রেফার দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড উইথ অল ইটস গ্লিটার্স অ্যান্ড অর্নামেন্টস, এই জীবনের চাকচিক্য নিয়ে এই জীবনটাকে তারা প্রেফার করেন, এবং সেই জন্য ডেথ রেজিস্ট করি আমরা, এমনকি মৃত্যুর কথা বলাটাকেও আমরা একটা অবদ্ধতা মনে করি। শুধু রেজিস্ট করি তা না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমি দেখছি, আল্লাহ আমাকে অনেক জায়গায় নিছেন, সেখানে আমি দেখছি যে এইটাকে একটা বেয়াদবি মনে করে, মানে ডেথ ইজ নট সামথিং টু বি ডিসকাসড, আর অন্য কিছু বলেন, মানে এটা এটা এবং আমি বলছি, আমার একটা লেখা আছে, বিনোদন মানুষকে কি ভুলিয়ে রাখে। পৃথিবীর যত এন্টারটেনমেন্ট আছে তারা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে আপনাকে মৃত্যু ভুলায় রাখে, এটাই তার কাজ। বিনোদন বলতে আমরা যা বুঝি, যা কিছু আসে বিনোদনের ইসের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে, তার সবকিছু আপনাকে প্রথম যে কাজটা করে আপনার মৃত্যু ভুলায় রাখে, আপনার মৃত্যুর কথা মনে হবে না। আপনি একটা কনসার্টে আসেন, আপনি একটা নাটকে আসেন, আপনার সিনেমায় আসেন, আপনি একটা আরো কিছুতে আসেন, আপনার অপেরায় গেছেন, আপনার কোনোদিন মৃত্যুর কথা মনে হবে না। ওভার দ্যাট অফ দ্য হিয়ার আফটার, এই আখেরাতের উপরে আপনাকে দুনিয়ার ভালোবাসাটা আপনার ভিতর করে। দিস ইজ ওয়ান অফ দ্য কজেস অফ গ্রিডিনেস অ্যান্ড মাইজারলিনেস, এটাই হচ্ছে লোভ এবং আপনার কৃপণতার একটা কারণ, যে আপনি দুনিয়াকে আখেরাতের চেয়ে বেশি ভালোবাসেন। এবং তার পিছনে উনি কিন্তু যে কারণগুলো বলছেন সবকটা হচ্ছে কিন্তু এডুকেশনকে বলছেন উনি কারণ, আপব্রিঙ্গিংকে বলছেন কারণ। আমরা যে এনভায়রনমেন্টে আমরা বড় হচ্ছি বা আমরা বড় হই, আমরা চেষ্টা করতেছি এখানে রিভার্স করার এটাকে, তাই না? এখানে একটা চেষ্টা চলতেছে, খুবই ছোট চেষ্টা, সারা দেশের তুলনায় এটা খুবই অপ্রতুল, কিন্তু আমরা চেষ্টা করতেছি যে এটাকে রিভার্স করার। মানুষ যেন শুধু আমরা বলছি না, আমাদের প্রসপেক্টাসে একটা কথা আছে না, কখনো যদি দুনিয়ার সাথে আখেরাতের কনফ্লিক্ট হয়, সবসময় হয় না, তাহলে আমাদের বাচ্চারা আখেরাতকে ধরে রাখবে, দুনিয়াটা ছেড়ে দিবে যদি কনফ্লিক্ট হয় কখনো। সেটা আমরা বলছি, আমরা চেষ্টা করতেছি এটা রিভাইভ করার। সব মুসলমানেরই এটা থাকা উচিত। সে আখেরাতের বিনিময়ে মানে দুনিয়ার বিনিময়ে আখেরাত বিক্রি করবে না, বা আখেরাতের বিনিময়ে দুনিয়া কিনবে না, এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা। Such people conclude that it is better to keep their money rather than to give any in charity or to encourage anyone else to do so. They carry the false confidence that if they believe in this way, if they behave in this way, maaf korben, they will enjoy a long good life. তারা পয়সা ধরে রাখতে চায়, নিজে চ্যারিটি দেয় না বা কাউকে এনকারেজও করে না। তারা মনে করে যে তারা যদি এইভাবে চলে তাহলে তারা অনেক দিন লাইফ এনজয় করবে এবং ভালো একটা জীবন এনজয় করবে। এরপরে সূরা সাবা 39 নম্বর আয়াতে আসতেছে, সে ইনডিড মাই লর্ড এনলার্জেস প্রভিশন ফর হুম হি উইলস অফ হিজ সার্ভেন্টস এন্ড রেস্ট্রিক্টস ফর হিম। যার জন্য চান আল্লাহ রিজেক বাড়ায় দেন, যার জন্য চান আল্লাহ রিস্ট্রিক্ট করেন। এটা কোরআনের একটা টোন, একটা কোরআনের একটা মানে একটা স্টাইল কথা বলার, বা এটা বারবার আসছে, অনেক জায়গায় আসছে, যাকে ইচ্ছে তাকে বাড়ায় দিবেন, যাকে, এটার ভিতরে উইজডম আছে, সেটা আমাদের দৈনন্দিন মানে আমাদের এই ব্রেনে হয়তো একটা লার্জার পার্সপেক্টিভে দেখলে হয়তো আমাদের বুঝতাম যে এটার কোথায়। যেমন বললাম, এই যে একটা সার্ভের কথা বললাম, 25 বছর ধরে করছে, সে কইরা সে বাইর করছে যে যারা দান করে তারা হ্যাপি থাকে, তারা লাইফ এনজয় করে, তারা আরো কর্মঠ হয়, আরো কাজ করার ইম্পেটাস পায় বা অনুপ্রেরণা পায়, এবং তারা আপনার কি বলে মানে তাদের সম্পদ কমে না, এটা বাইর করছে। বাট হোয়াট এভার থিং ইউ স্পেন্ড ইন হিজ কজ, আল্লাহর পথে তোমরা যা খরচ করো, হি উইল কম্পেনসেট ইট, আল্লাহ তোমাকে এটা পূর্ণ করে দিবেন, মানে ক্ষতিপূরণ করে দিবেন। কম্পেনসেট কথাটার একটা সেন্স হচ্ছে ক্ষতিপূরণ। তুমি হয়তো মনে করছো তোমার ক্ষতি হয়েছে, না, ক্ষতি না, তোমাকে এটা পূরণ করে দিবেন। অ্যান্ড হি ইজ দ্য বেস্ট অফ প্রোভাইডার্স, এটাও কোরআনের একটা টোন। যেমন আপনার আল্লাহ খায়রুর রাজিকিন, যে ইসে আছে, সূরা জুমাতে আছে, বা অনেক জায়গায় আছে না এই টোনটা, আর কি, আল্লাহ প্রোভাইডারদের ভিতরে শ্রেষ্ঠ। আচ্ছা, কেন এই কথাগুলো বলছেন? টু মাচ অফ লাভ অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ ক্যান মেক আস গ্রিডি অ্যান্ড মাইজারলি। এখানে আরো দলিল দিছেন, আরো দলিল দিছেন। সূরা
কিয়ামা 20-21 নম্বর আয়াত, সূরা 87 নম্বর সূরা, ওসব আমি ঠিক মনে নেই কোনটা, 87 নম্বর সূরার 16-17 নম্বর আয়াত। ও এটা হলো এই সূরা আল আলা, যে ওই যে তোমরা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হ্যাঁ, তো খায়রু ওয়া আবকা মানে আখিরাত হচ্ছে বেটার এবং টিকে থাকবে, পার্মানেন্ট। বাকি থেকে আসছে আবকা কথাটা, টিকে থাকবে, পার্মানেন্ট বা ওইটা চিরস্থায়ী বা ওইটা বাকি থাকবে, মানে ওইটাই স্থায়ী। আর দুনিয়া যেগুলো করতেছে এগুলা টেম্পোরারি, এই সেন্সটা আর কি। আচ্ছা, এরপরে আরো একটা জায়গায়, এটা স্কিপ করে গেলাম আমি কারণ তাহলে শেষ করতে পারবো না আজকে আবার। এরপরে যে আসতেছে আপনার, মানে আয়াতগুলার পড়লাম না, একই টোন, যে মানে এই দুনিয়ার প্লেজারগুলা, এই দুনিয়ার এইগুলা টেম্পোরারি, আখিরাতটা হচ্ছে স্থায়ী। সূরা কিয়ামাতটাও তাই এবং এটারও তাই, দুটাই একই টোন, একই কথা, একই ধরনের কথা। এরপরে সূরা 16 নম্বর সূরা নাহাল 106, 7, 8 এবং 9, 4টা আয়াত একসাথেই করছেন। হুএভার ডিসবিলিভস ইন আল্লাহ আফটার হিজ বিলিফ ডট দিয়েছেন, মানে কিছু স্কিপ করে গেছেন। except one who is forced to renounce his religion while his heart is secure in faith, যে বিশ্বাসের পরে, বিশ্বাস করার পরে অবিশ্বাসী হয়ে যায়, কাফের হয়ে যায়। হয় না, মানুষ হয়তো, মুসলমানরা কাফের হয়েছে না, অনেক হয়েছে তো, সালমান রুশদি হয়েছে না, তসলিমা নাসরিন হয়েছে, মুসলমান ঘরে জন্ম হয়েছে। এক্সেপ্ট বলছেন যাকে জোর করা হয়, এটা একটা দলিল যে মোমেন বান্দা অনিচ্ছাকৃত কুফরের ইসের জন্য কাফের হয়ে যায় না। এটা একটা দলিল আরো আছে এরকম, যে যাকে ফোর্স করা হয়েছে, যে তুমি বলো যে তুমি আল্লাহ বিশ্বাস করো অথবা ইসলামে বিশ্বাস করো বা রসুলে অবিশ্বাস করো, তাইলে তোমাকে ছাড়বো, নাইলে তোমার গুলি করে মাইরে ফেলা হবে বা কিছু একটা, পানিতে চুবানো হবে। ওই যে সাহাবীকে করা হয়েছিল, ভয় পাইতেন পানিকে। তো বলতেছেন যে সে ছাড়া, যাকে জোর করা হয়েছে সে ছাড়া। তারপরে বলতেছেন বাট দোজ হু উইলিংলি ওপেন দেয়ার ব্রেস্ট টু ডিসবিলিভ, যারা নিজের ইচ্ছায় কুফরের প্রতি নিজের হৃদয়কে খুলে দেয়। আমরা কিন্তু অজান্তেই খুলে দিই, কাফের মানুষ একদিনে হয় না, ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। যেমন আপনার সালমান রুশদির লাইফ আমি পড়ছি, সালমান রুশদি একদিনে কাফের হয় নাই, অনেকদিন ধরে ইউকেতে থেকে পড়াশোনা করতে করতে ইতিহাসের পড়তো, ওই যে হিউম্যানিটিজের সাবজেক্ট পড়তো, তখন একদিন মানে সংশয় শুরু হয়েছে ভিতরে। তারপরে একদিন গিয়ে ক্যাফেটেরিয়াতে বলছে, কলেজের ক্যাফেটেরিয়াতে গিয়ে বলছে বা ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়াতে গিয়ে বলছে যে আমাকে একটা হ্যাম স্যান্ডউইচ দাও। তো হ্যাম স্যান্ডউইচ মুখে কামড় দিয়ে বললো, কই আমার উপর তো বাজ পড়লো না, বজ্রপাত হইলো না, তাইলে আমি ঠিকই আছি, আল্লাহ বলতে কিছু নাই। মানে দ্যাটস হাউ ইট স্টার্টেড, আমি পড়ছি এই স্টোরিটা। তো একদিনে হয় না মানুষ কাফের দেশে থাকলে কাফের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে গিভ অ্যান্ড টেক থাকবে, তাদের ওয়ার্ল্ড ভিউ আপনার মাথায় ঢুকবে। আস্তে 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 দেখবেন যে এই বরিস জনসনের জাস্ট দাদার বাপ মুসলমান ছিল, জানেন কিনা জানি না, সবাই আমাদের ভাইরা হয়তো জানেন। বরিস জনসনের দাদার বাপ ছিল টার্কিশ মুসলমান। এই কয়েক জেনারেশনের ভিতরে সে কি হয়েছে, মুসলমানদের সবচেয়ে গ্রেটেস্ট শত্রুর একজন হয়েছে, তাই না? বরিস জনসন মুসলমানদের শত্রু ছিল না? তো এইটাই আর কি, মানে ওইখানে থাকলে, ওদের সাথে উঠলে বসলে এইটাই হবে পরিণতি। আচ্ছা, তারপরে বলতেছেন those who willingly open their breast to disbelief upon them is wrath from Allah, তাদের উপরে আল্লাহর কার্স, ক্রোধ, গদব বলি যেটা আমরা আরবিতে। and for them is great punishment, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। দ্যাট ইজ বিকজ দে প্রেফার দ্য ওয়ার্ল্ডলি লাইফ ওভার হিয়ার আফটার। এটাও একটা কারণ, আমরা ইউরোপ আমেরিকায় ইংল্যান্ডে যারা সেটেল করছি তারা কি ওয়ার্ল্ডলি লাইফকে প্রেফার করছি আখেরাতের উপর, তাই না? আমরা ডলার সেন্টের জন্য গেছি ওখানে, বার্গার, লিমোজিন, যাই বলেন, লাইফস্টাইল যেটাকে বলি আমরা, সেটার জন্য গেছি ওখানে। অ্যান্ড আল্লাহ ডাজ নট গাইড দ্য ডিসবিলিভিং পিপুল, আল্লাহ অবিশ্বাসীদেরকে গাইড করেন না। দোজ আর দ্য ওয়ান্স হুজ হার্ট অ্যান্ড হিয়ারিং অ্যান্ড ভিশন আল্লাহ হ্যাজ সিল্ড, এইসব মানুষ যারা কুফরের প্রতি নিজেদেরকে ওপেন করে দিছে, ভালনারেবল করে দিছে, কুফরকে ঢুকতে দিছে তাদের মস্তিষ্কে, তাদের লাইফে, তাদের লাইফস্টাইলে, তাদের জীবনযাত্রার ভিতরে, তাদের কথা বলতেছেন। তাদের হার্ট আল্লাহ সিল করে দিয়েছেন। পিপল লাইক তসলিমা নাসরিন, পিপল লাইক সালমান রুশদির কথা বললাম, বা এরকম আরো অনেক পাবেন। জাস্ট দুইটার নাম আমার মাথায় আসলো, আরো অনেক পাবেন। তসলিমা নাসরিনের লাইফ আমি পড়ছি, যেখান থেকে সে এই দিকে গেছে, মানে কুফরের দিকে গেছে, ঠিক একই সিচুয়েশনে অনেক মানুষকে আমি চিনি যারা ইমানের দিকে গেছেন, কিন্তু এই সব দেখে কিন্তু তার ইমানের দিকে তার যাত্রা শুরু হয়েছে। এটা মানে ব্যাড লাক বলবো আমি তার ফেট। এন্ড ইট ইজ দোজ হু আর হিডলেস, এরাই হচ্ছে হিডলেস, যারা কোনো
পরিণতির কথা চিন্তা করে না, যারা কোনো ভালো মন্দ চিন্তা করে না, এরা অ্যাসিওরডলি ইট ইজ দে ইন দ্য হিয়ার আফটার হু উইল বি দ্য লুজার্স। এরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের ভিতর থাকবে। গেল দুইটা পয়েন্ট আমরা বললাম, আমরা একটু জাস্ট, এগুলো তো আপনাদের মনে থাকবে না, লেকচার হয়তো পরে শুনতে পারবেন, এ সামান্য মনে থাকলে। প্রথমটা ছিল সোশ্যাল এনভায়রনমেন্ট এবং সারাউন্ডিং কি, কোথায় থাকতেছেন, যে জন্য আমরা কমিউনিটিবদ্ধ থাকার কথাটা বলি। আমরা বলি যে একটা বাচ্চাকে যে আপব্রিঙ্গিং, ইসলামী আপব্রিঙ্গিং এর জন্য 70% হচ্ছে তার, 60-70% হচ্ছে তার বাসা। তার বাসাটা ইসলামাইজ না হইলে দুনিয়ার কোনো ইসলামিক স্কুল একদম মদিনা ইউনিভার্সিটিতে পাঠাইলেও আপনি তাকে ঠিক করতে পারবেন না, তার বাসাটা যদি ইসলামিক না হয়। তারপরে বলি 20-30% হচ্ছে এনভায়রনমেন্ট, কাদের ভিতরে সে থাকতেছে, এখানে কমিউনিটির কথা আসতেছে। আপনার নেক্সট ডোর নেইবার যদি সিনেমা অ্যাক্ট্রেসের বাসা হয়, তাহলে আপনার বাচ্চা দরজা খুললে ওদের দেখবে, তখন একটা এই যে এফেক্ট হবে। আর আপনার নেক্সট ডোর 10টা বাসা যদি সব আল্লাহর মতো করে চলা মানুষ হয়, তাহলে তার উপর একটা আলাদা এফেক্ট হবে। এটা আমরা বলি না? এই কথাটা আসছে প্রথমে, যে মানুষ কেন কৃপণ হয়, কেন লোভী হয়, তার পিছনে এটা একটা কারণ। দুইটা হচ্ছে এই দুনিয়াকে পৃথিবীর উপরে বেশি ভালোবাসা বা প্রাধান্য দেওয়া, সেটা। 3 নাম্বারটা হচ্ছে নেগলেক্টিং সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে কন্ট্রোল করার বা নিজেকে শাসন করার যে ব্যাপারটা, এইটাকে করা। মানে আমরা জানি নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3 রকমের নফস। মানে আমাদের নিজেদের নফসটাই 3 রকমের বিহেভ করে। একসময় যা চায় মন সেটা করতে, এটা নফসে আম্মারা। যা ডিকটেট করে আমাদের নফস, আমরা সেটা করি, মানে নফস থাকে আমাদের কন্ট্রোলে। তারপরে লওয়ামা হচ্ছে সে খারাপ কাজ করে ফেলে, কিন্তু করলে আবার তার অনুশোচনা হয়। আর মুতমাইন্না হচ্ছে কি, তার ভিতরে কোনো ক্রাইসিস নাই, সে ঠান্ডা, সে স্যাটিসফাইড, সে রেজলিউট, সে কাম, তার ভিতরে উত্তেজনা নাই, লোভ নাই, ক্রোধ নাই, হ্যাঁ, মারো মারো কাটো কাটো, এই সেন্সটা নাই তার ভিতরে। নাফসুল মুতমাইন্না বলি, এটা হলো হাইয়েস্ট লেভেল যেটা আর কি। তো যাই হোক, সেলফ ডিসিপ্লিনের কথা বলতেছেন। দিস ইজ বিকজ হিউম্যান নেচার হ্যাজ এ টেন্ডেন্সি টুয়ার্ডস বিং গ্রিডি। এটা আল্লাহ দিয়ে দিয়েছেন আপনার ভিতরে। আমরা শাহওয়াত বলি না? শাহওয়াত একটা কথা বলি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো কিন্তু শাহওয়াতের অংশ। এটা কিন্তু আপনার ভিতরে ইনগ্রেন্ড, সবার ভিতরে আছে। কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে। কিন্তু এইটাকে আপনি রেগুলেট করতে পারলেন কিনা, ডিসিপ্লিন করতে পারলেন কিনা, তার ভিতরে হচ্ছে যে আপনি কোন শ্রেণীর মানুষ বা কোন শ্রেণীর ইসে। আচ্ছা, এখানে 100 নম্বর সূরা, 6 থেকে 8 নম্বর আয়াত। এটা হচ্ছে সূরা আদিয়াত। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ বলছেন না, সেটা সেই জায়গাটা। ইনডিড হিউম্যান কাইন্ড টু হিজ লর্ড ইজ আনগ্রেটফুল। মাই নেচার, মানুষ হচ্ছে আনগ্রেটফুল। আপনাদেরকে আগে বলছি যে আপনি আল্লাহর প্রতি গ্রেটফুল এনাফ হইতে পারবেন না কখনোই গ্রেটফুল। যতই শুকরিয়া আদায় করেন, দেয়ার উইল বি আদার থিংস যেটা আপনি রিয়েলাইজও করেন না যে ওটার জন্য শুকরিয়া আদায় করার আছে, যেটাকে আপনি গ্যারান্টিড ধরে নেন। যেমন আমাদের একটা শ্বাস নিলাম, একটা শ্বাস ফেললাম, আমরা এটা গ্যারান্টিড ধরি। অ্যাজমা রোগীরে জিজ্ঞেস করে দেখেন, একটা শ্বাস নেওয়ার একটা শ্বাস ফেলার ভিতরে কি হিকমা আছে বা কি কষ্ট আছে যদি ওটা ঠিক মতো কাজ না করে, তাই না? তা আমরা কখনোই এনাফ গ্রেটফুল হইতে পারবো না। কিন্তু আনগ্রেটফুল, সামান্য যদি অকৃতজ্ঞ হই, তাহলে আমরা বিশাল আনগ্রেটফুল হওয়ার একটা কাজ করে ফেলবো। এই জন্য আপনার কোরআনের বা ইসলামিক লিটারেচারে কাফের শব্দের প্রথম অর্থ হচ্ছে অবিশ্বাসী এবং সেকেন্ড অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। কাফের বলতে অকৃতজ্ঞ বোঝাইছেন আল্লাহ। যাই হোক, তো এখন বলতেছেন যে মানুষ তার ইসের প্রতি আনগ্রেটফুল, সো দ্যাট হি বিয়ার্স উইটনেস বাই হিজ স্পিচ অ্যান্ড অ্যাকশনস। মানে এই ব্যাপারটা সে তার কথা এবং কাজে সে নিজেই সাক্ষী দেয় এটার, যে সে তার রবের প্রতি আনগ্রেটফুল। অ্যান্ড ভায়োলেন্ট ইজ হি ইন লাভ অফ ওয়েলথ। সে লিহুব্বিল খাইরি লাশাদিদ, সে কঠিন কিসে, খায়ের চায়। খায়ের মানে কি, আমরা যেটাকে খায়ের বলি আর কি, যেটাকে আমরা ভালো মনে করি। আমরা তার আখেরাতের ভালো মনে করি না, আমরা এটা টাকা পাইলাম, পয়সা পাইলাম, বোনাস পাইলাম, এগুলোর আমরা খায়ের মনে করি। তো সেইগুলোর ব্যাপারে সে খুব কঠোর, মানে খুব ইনসিস্ট করে সে, সেটা এই সেন্সটা আসছে আর কি এই আয়াতটাতে। এই আয়াত, সরি, 1, 2, 3, 3টা আয়াত, 6, 7, 8 ছোট ছোট আয়াত এগুলো, সূরা আদিয়াত। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস, এটা হচ্ছে মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য হার্ট অফ অ্যান ওল্ড ম্যান রিমেন্স ইয়াং উইথ রিগার্ড টু দ্য লাভ অফ টু থিংস। একজন বৃদ্ধ মানুষেরও হার্ট, অন্তরটা ইয়াং থাকে দুইটা ব্যাপারে। একটা কি, এ লং লাইফ, সে তখনও আশা করে, যতই বয়স হয় সে আশা করে যে একটা আরো যদি অনেক বছর বাঁচতাম, আরো যদি বাঁচতে পারতাম, থাকতাম।
এটার পেছনে কারণটা কি? দুনিয়াকে সে ভালোবাসে, আল্লাহর সাথে সে দেখা করতে চায় না। আল্লাহ দুনিয়াতেই সব ইনভেস্ট করছে, আখেরাতে গিয়ে কি করবে এই চিন্তা তার। এটা হচ্ছে কনসিয়াসলি করে না, কিন্তু ব্যাপারটা এটাই। আর কি বলছেন? অ্যান্ড ওয়েলথ, সম্পদ, আয়ু, হায়াত যেটাকে আমরা বলি, আর সম্পদ, এই দুইটার ব্যাপারে তার হার্টটা ইয়াং থাকে, তার অন্তরটা ইয়াং মানুষের মতো থাকে, যে কোনো ইয়াং মানুষের যেরকম সেরকম থাকে। আরেকটা হাদিস আসতেছে মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্য সান অফ আদম grows old, but two things remain young in him: desire of wealth and desire of for a long life. একই কথা, আর একটা ভার্সন আর কি। একটা আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, একটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, সিমিলার কথা। এরপরে আসতেছে আপনার ইমাম নওয়াবীর একটা বর্ণনা, এইটার সম্বন্ধে বলছেন, এই সম্বন্ধে, এই কথা সম্বন্ধে, old man's heart craves wealth, and this craving possesses him like the physical vigor which possesses him in his youth. This is the closest interpretation. ইন্টারপ্রেট করতে গিয়ে এটা বলছেন যে তাকে ফিজিক্যাল হেলথ বা ফিজিক্যাল তার ইয়াং বয়সে তার যেরকম ছিল, ফিজিক্যাল ভিগর ছিল, তার যে যৌবন ছিল, তার যে ছিল, সেরকমই সেটার ভিতরে একটা কিছু আলামত আছে না, যে সে প্রাণবন্ত থাকে। এই দুইটার ব্যাপারে বুড়া মানুষও প্রাণবন্ত হয় আর কি, এটা বলতেছেন। ইন্টারপ্রিটেশনটা এরকম। আচ্ছা, ইবন হাজার আসকালানি উনি আবার এটার উপরে, এই দুইটা ইস্যুর উপরে আরেকটা দিছেন, আরেকটা আপনার বর্ণনা দিছেন, ওটা আমরা একটু করে পড়ে যাই। দ্য ডিয়ারেস্ট থিং অফ ম্যান ইজ হিমসেলফ। একজন মানুষের সবচেয়ে প্রিয় জিনিস কি? সে নিজে, আমাদের জান, যেটা নফস বলি আমরা। সো হি লাভস ফর ইট টু স্টে অ্যাজ লং অ্যাজ পসিবল, যতদিন সম্ভব। দেখেন না বড় লোকরা এয়ার অ্যাম্বুলেন্স 40-50 লাখ টাকা দিয়া জাস্ট হায়ারটা আরেকটু বাড়ানোর জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, যার যেরকম তফিক দিচ্ছেন আল্লাহ, সেখানে চলে যায়। যাই হোক, এটা আমরা বর্ণনা গেলাম না। 4 নম্বর কারণটা আসে, কেন নাহলে আবার শেষ করতে পারবো না। অ্যারোগেন্স অ্যান্ড হেফটিনেস। অ্যারোগেন্স মানে কি? অহংকার, দুর্বিনীত ভাব। হেফটিনেস তাই, সিমিলার মিনিং। তো বলতেছেন যে এটা মানুষের ভিতরে লোভ এবং কৃপণতার এনে দেয়। কারণ এটার বশবর্তী তারা নিজেদেরকে রংলি পিকচার করে। তারা মনে করে তারা অলওয়েজ রাইট, তারা যা করতেছে সেটাই ঠিক, তারা সর্বশ্রেষ্ঠ, তারাই ঠিক, তারাই সবচেয়ে ভালো কাজটা করতেছে, তাদের উপরে কোনো কথা নাই, তাদের সাথে তাদের সমালোচনার কোনো স্কোপ নাই। এবং তারা নিজেদেরকে কি মনে করে? অ্যাজ দ্য বেস্ট ইন এভরি ওয়ে, সকল দিক দিয়ে তারা মনে করে। এই আপনারা এই যে পটপরিবর্তন হয়ে গেল আমাদের যে রাষ্ট্রযন্ত্রের মানে যারা লিডারশিপে ছিলেন, তারা কি কারো কথা শুনতেই চাইতেন না। আসতে না বর্ণনা তাদের ক্লোজ মানুষরা বর্ণনা করছে, উনি তো কারো কথা শুনতে চাইতেন না। মানে 3 বা 4 জনের কথা একটু শুনতেন, তাও মানে আলটিমেট ডিসিশন তার ছিল, কারো কথা শুনতে চাইতেন না। তো তখন যখন হয় এরকম, যখন অবস্থায় হয় মানুষ, তারা ফিল করে যে ইফ দে গিভ মানি টু দ্য পুয়ার অ্যান্ড নিডি, দে উইল বি অ্যাফ্লিক্টেড উইথ পোভার্টি। যে তার এই জৌলুসটা কমে যাবে, তার যে মানে হাই একটা পজিশন, সেটার যে তার ফুটানিটা, সেটা কমে যাবে, বাচ্চার জৌলুসটা কমে যাবে। এখানে 2টা আয়াত কোট করতেছেন, একটা হচ্ছে সূরা বাকারার 268, আর একটা হচ্ছে 92 নম্বর সূরা। আবারও আমি মনে করতে পারতেছি না কোনটা, পড়লে বুঝবো। সূরা বাকারারটা হচ্ছে শয়তান তাদেরকে থ্রেট করে গরিবীর, পোভার্টির বা তার দারিদ্রের দেয়, and orders you to immorality while Allah promises you forgiveness from him and bounty. শয়তান আপনাকে সবসময় কৃপণতার করে, আপনাকে ভয় দেখায় যে আপনি গরিব হয়ে যাবেন, এবং আপনাকে অনৈতিক কাজ করতে অর্ডার করে। আর আল্লাহ ক্ষমা ঘোষণা করেন এবং তার আপনাকে নিয়ামতের কথা বলেন। অ্যান্ড আল্লাহ গেল এটা। এরপরটা হচ্ছে, বাট অ্যাজ ফর দোজ হু ইজ গ্রিডি মাইজার অ্যান্ড কনসিডার্স হিমসেলফ সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড ডিনাইজ দ্য বেস্ট রিওয়ার্ড, we will ease him toward difficulty. যে কৃপণ, যে সেলফ সাফিসিয়েন্ট মনে করে নিজেকে, যে আর কাউকে কিছু দিতে চায় না, এই ধরনের সেন্সটা, তাকে তার প্রবলেম মাল্টিপ্লাই করতে থাকবে, আল্লাহ সেটার ব্যবস্থা করে দেবেন। and what will his wealth avail him when he falls or when he falls into the hellfire? তার সম্পদ তার কি কাজে আসবে? 92 নম্বর সূরাটা একটু দেখেন তো, কি এটা বুঝলাম না আমি, এটা টেক্সট থেকে, ইংলিশ শুধু আছে আর কিছু নাই। আচ্ছা,
5 নাম্বারটা হচ্ছে ডাউটিং আল্লাহস প্রমিস। আল্লাহ যে প্রমিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহর ওয়াদাগুলাকে আক্ষরিক করতে সত্য মনে করতে হবে। হুর মানে হুর, জান্নাত মানে জান্নাত, উঁচু আসনে বসা মানে উঁচু আসনে বসা, ব্রুকেডের কাপড় মানে ব্রুকেডের কাপড়। কোনটা? ও সূরা লাইল, এটা আমার লেস পড়া সূরা, মুখস্থ নাই, এটা আমার লেস পড়া সূরা। আচ্ছা, এই জন্যই আমি ধরতে পারি না এই জিনিসটা। ইগনোরেন্স অর অ্যাপেথি অ্যাবাউট আল্লাহর প্রমিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, এই জিনিসটা যেন আমরা অলওয়েজ মনে রাখি। এটা কোরআনে আসছে, আর কোরআনে এই কথাই আসছে, আল্লাহর ওয়াদা সত্য। এবং আপনারও মনে রাখা উচিত যে আল্লাহর ওয়াদা সত্য, প্রতিটি ওয়াদা সত্য। হ্যাঁ, আগুন মানে আগুন, কিন্তু হয়তো আমার এই আগুন না, এটার 100 গুণ বলা হয়েছে, হাদিসে আসছে। সেটাও আগুন, কিন্তু আমার এই আগুন না হয়তো, কিন্তু আগুন মানে আগুন। নদী মানে নদী, মানে ঝর্ণা মানে ঝর্ণা, বাগান মানে বাগান, হুর মানে হুর, অন্য কোনো ইন্টারপ্রিটেশন নাই। আমাকে অ্যাপোলজিটিক হয়ে ঘুরে ফেরা কইতে চান যে এটা মানে এটা, এটা মানে এটা, তা না। আল্লাহর ওয়াদা সত্য। হিজ প্রমিস টু bestow on the true believers more than they spend in his cause for the poor and needy, এই ওয়াদাটাও সত্য মনে রাখবেন, যেটা আমরা ডিসকাস করে ফেলছি অলরেডি। তারপরে এখানে সূরা বাকারার 261 নম্বর আয়াত কোট করতেছেন, যে যারা খরচ করে তাদের ব্যাপারে বলতেছেন যে মেনিফোল্ড গ্রো করে, যে তাদের এইটা সেটা বলতেছেন। আমি আর এটা গেলাম না, সময় হবে না। সূরা ফাতিরের 5 নম্বর 6 নম্বর আয়াতে একই ধরনের কথা। ইনডিড দ্য প্রমিস অফ আল্লাহ ইজ ট্রুথ, আল্লাহর ওয়াদা সত্য। সো লেট নট দ্য ওয়ার্ল্ডলি লাইফ ডেলিউড ইউ, এই দুনিয়া যেন আপনাকে বিভ্রান্ত না করে, মতিভ্রম যেন না ঘটে আপনার। অ্যান্ড বি নট ডিসিভড অ্যাবাউট আল্লাহ বাই দ্য ডিসিভার, ডিসিভার মানে শয়তান, তা সেই জন্য আপনাদেরকে প্রতারণা না করতে পারে, ধোকা না দিতে পারে। ইনডিড শয়তান ইজ অ্যান এনিমি টু ইউ, আপনার শত্রু, অ্যান্ড সো অন আর কি। যাই হোক, আখের এই আয়াতের শেষ পর্যন্ত আমরা আর 2টা পয়েন্ট খুব তাড়াতাড়ি, হ্যাঁ একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে, আর 2টা পয়েন্ট আছে, একটা সরি। ইগনোরেন্স অর অ্যাপেথি অ্যাবাউট দ্য এফেক্টস অফ গ্রিড অ্যান্ড মাইজারলিনেস, একটা অজ্ঞতা থাকতে পারে। আমরা অনেকেই হয়তো এভাবে চিন্তা করি নাই কখনো, যে লোভ এবং কৃপণতা আমাদের যে আছে, সবার ভিতরে আছে, কম বেশি আছে, সেটার খারাপ এফেক্টটা কি, সেটার ব্যাপারে যদি আমাদের, যেমন ধরেন আল্লাহ বাড়ায় দিবেন, আর না হলে আল্লাহ আপনার মানুষের মুখে পেকে রেখে দিবেন, অথবা আপনার অভাব বাড়তে থাকবে। আপনি যতই থাকুক, আপনি মনে করবেন আপনার হয় না এনাফ। হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার, রাশিয়ান একটা গল্প হয়তো পড়ছেন, ছোট গল্প, খালি জমি চাইতো আর কি। তারপরে বলছিল যে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি চক্কর দিয়ে যেটা এনসার্কেল করতে পারবা যেটা, সেই জমি তোমার। তাদের ওই রাজা বা শাসনকর্তা বলছিল। এখন ওই লোক কতদূর যায় আর আকাশের দিকে তাকায়, মনে করে আর একটু বেশি গেলে আর একটু পাবো, আর একটু বেশি গেলে আর একটু পাবো। তারপরে সে কাভার করতে পারে না ওই সময়ের ভিতরে, এসে পড়ে মরে যায়, মানে অতিরিক্ত ইসের দৌড়ায় মরে যায়। তখন মোরালটা হচ্ছে যে আসলে তার এই জমিটুকুই দরকার, মানে তার বডিটা যতটুকু সেইটুকু দরকার। এটা কিন্তু রাশিয়ান গল্প, একটা ছোট গল্প। হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার, আইদার টলস্টয় অথবা তুর্গেনিভ, এই দুজনের একজনের, টলস্টয় বোধ হয় যতদূর মনে হয়। তো এইটা হচ্ছে এই আর কি, মানে একটা এইটার এফেক্টটা অনেক সময় মানুষ রিয়েলাইজ করে না। সেই জন্য এফেক্টস অফ গ্রিড অ্যান্ড মাইজারলিনেস হ্যাভ মেনি নেগেটিভ এফেক্টস অন দ্য ইন্ডিভিজুয়াল, অনেক এফেক্ট আছে। দে মে লাই, স্টিল, কিল, এমবেজেল পাবলিক ফান্ডস। উনি বাড়ি কেনিয়ায়, তো উনি এগুলো খুব ভালো করে জানেন। কেনিয়ার ইলেকশনে কত মানুষ মারছে, বিরোধী দলের মারছে, কত সম্পদ আত্মসাৎ করছে, সাংঘাতিক রকম দুর্নীতি চলে কেনিয়ায়। আফ্রিকান কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সোজা কথা, আমাদের মতোই। অ্যান্ড ডিল ইন ইউজুরি অ্যান্ড ইন্টারেস্ট, এবং এটাই করতে গিয়ে মানুষ তো সুদেরই করে, মনে করে যে পয়সাটা পড়ে থাকলে তো পোকায় খেয়ে ফেললো, 2.5% করে জাকাত দিতে হবে। এটাই যদি ফিক্সড ডিপোজিটে রাখি তাহলে 15% করে আমার এবার তো 12% করে দিবে, তো এটা খামাখা ফালায় রেখে লাভ কি? আচ্ছা, এরপরে বলতেছেন এংজাইটি ট্রাইং টু প্রোটেক্ট দেয়ার ওয়েলথ, এংজাইটি থাকে ওয়েলথ এবং এই মানি প্রোটেক্ট করতে গিয়া। শহরে যাদের শহরের মতো এংজাইটি, গ্রামে যাদের তাদের দেয় না, বাঁশের চঙ্গার ভিতর রাখে, মাটির তলে পুঁতে রাখে, কখন কে আইসা ডাকায় চোর নিয়ে যায়, কত রকম এংজাইটি থাকে না, এগুলো রক্ষা করতে গিয়ে এংজাইটি থাকে, কমে না যেন। এই জন্য ইন অ্যাডিশন দে ডিপ্রাইভ দেমসেলফ অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড দেয়ারফর ডু নট এনজয় দ্য গুড থিংস, এবং এমনকি তারা তাদের ফ্যামিলি বা ইসেকেও কষ্ট দেয়, নিজেকেও কষ্ট দেয়, জীবনে ভালো জিনিসগুলো এনজয় করে না, যারা এক্সট্রিম কিপন তাদের কথা আসতেছে এখানে। আচ্ছা, তারপরে বলে যে মানে কমে যাবে পয়সা, এই জন্য সোসাইটি ইভেনচুয়ালি কলাপসেস। এইরকম যখন মানুষের মেন্টালিটি হয় তখন সোসাইটিটা কলাপস করে।
দেখবেন এই তারে মারতেছে, ও তার কাছ থেকে এটা নিয়ে নিতেছে, মানে কোনো ডিসিপ্লিন থাকে না। আমাদের এক ভাইয়ের কথা বললাম না, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি বলতেছিলেন ওনার বাড়ি ফেনীতে বা ওইদিকে, অনেক বছর আগের কথা বলতেছিলেন যে ওইখানে গ্রামে ডাকাতি হয়, মানুষগুলো যদি জাকাতও দিত তাহলে তার নেক্সট ডোর যে গরিব মানুষ আছে সে তার বাড়ি পাহারা দিত, কিন্তু সে জাকাতটাও দেয় না, চ্যারিটি তো দেয় না, জাকাতও দেয় না। তো এরকম ব্যাপার আর কি। এরপরে সূরা 8 নম্বর সূরা আনফল 25 নম্বর আয়াত, and fear a trial which will not strike those who have wronged among you exclusively। এবং কেন বলতেছেন যে এইরকম যখন সমাজের অবস্থা হয় তখন কি হয়, একটা আযাব নেমে আসবে, এবং সেটা কিন্তু যারা খালি দোষ করছে তাদেরকে ধরবে না, আপনিও সেটার ভিতরে ইনক্লুডেড হবেন, এই কথাটা এই আয়াতে বলতেছেন। এক্সক্লুসিভলি যারা জুলুম করছে তাদেরকে করে না। and know that Allah is severe in penalty। fear a trial, এই ফিতনা বা এই ট্রায়াল বা এই পরীক্ষার ভয় করো যখন which will not strike, যে আযাব আসবে সেটা স্ট্রাইক করবে না those who have wrong, যারা জুলুম করছে শুধু তাদের না, সাথে দিয়ে আমরাও যাব যদি আমরা এটা তাকায় তাকায় দেখি। এটা হচ্ছে এটার মেসেজটা আর কি। এরপরে আপনার একটা বড় হাদিস আছে, আমি এটা পড়লাম না, সূরা 64 নম্বর সূরা তাগাবুন, সেটার 16 নম্বর আয়াত আসছে এখানে। সো ফিয়ার আল্লাহ অ্যাজ মাচ এজ ইউ ক্যান, যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করো, লিসেন এন্ড ওবে, শোনো এবং মানো, অ্যান্ড স্পেন্ড ইন চ্যারিটি ফর দ্য বেনিফিট অফ ইয়োর ওন সোল, এবং তোমার নিজের অন্তরের কল্যাণের জন্য তুমি খরচ করো বা দান করো, সাদাকা করো। অ্যান্ড ইট ইজ দোজ হু আর সেভড ফ্রম দ্য কভেটাসনেস অফ দেয়ার ওন সোলস, এবং লোভ থেকে তারাই, নিজের নফসের ভিতরে যে লোভ আছে সেটা থেকে তারা বেঁচে থাকবে, তাইলে দে আর দ্য ওয়ান্স হু অ্যাচিভ প্রসপারিটি, তারাই হচ্ছেন রিয়েল সেন্সে প্রসপারাস বা সমৃদ্ধি যেটাকে আমরা বলি। শেষ হাদিসটা পড়বো আমরা, আমাদের আয়োজন শেষ করে দিব, যে তিরমিজির হাদিস, সহিহ হাদিস, কাব ইবনে মালিক আল আনসারী তার বর্ণনায়, two hungry wolves let loose among sheep are not more destructive to them than a man's greed for wealth and honor is to his religion। একজন মানুষের দিনের জন্য সম্পদের লোভ এবং সম্মানের লোভটা ততটুকু ড্যামেজিং, যেরকম দুইটা ক্ষুধার্ত নেকড়েকে যদি মেষ পালের ভিতর ছেড়ে দেওয়া হয়, তারা যেমন লন্ডমন্ড করে দেবে, খাবে হয়তো একটা কিন্তু মারবে অনেক কটাকে, তাই না? মানে আপনি দেখছেন তো যে এফেক্টটা যেরকম হয় যখন বাঘ বা এইসব জিনিস পড়ে, ইচ্ছা মতো 10টা 5টা মাইরে ফেললো বা লন্ডমন্ড করে দিল এইটাকে, আপনার দিনটা ওইরকম লন্ডমন্ড হয়ে যাবে যদি দুইটা জিনিস আপনার ভিতরে ঢুকে বা থাকে। একটা হচ্ছে ডিজায়ার ফর ওয়েলথ, আর একটা হচ্ছে অনার, মানে সম্মান চাওয়া। মানুষ সম্মানের জন্য কিন্তু অনেক কিছু করে, ইনফ্যাক্ট সম্মানের জন্য বেশি কিছু করে। নিজের পোস্টার লেখে না যে অমুক ভাইকে এবার এমপি হিসাবে দেখতে চাই, পয়সা দিছে কে? সেই দিছে, সে সম্মান চায় সেই জন্য দিছে। বাহিনী পালে, রীতিমতো বাহিনী পালে তাকে প্রোটেক্ট করার জন্য, তার হয়ে বন্দুক যুদ্ধ করার জন্য পালে না। এটা কিসের জন্য? এটা পজিশনের জন্য করে। আমরা আমাদের আয়োজন শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।